স্কুলের কি ছিল? হোস্টেল। এটা স্যারদের। এটা স্যারদের হোস্টেল ছিল। তো মোটামুটি খাওয়ার মতো তেঁতুল হয়ে গেছে, তাই তো? এইটুকুনি জল, তার মধ্যে আবার নোংরা ভর্তি। যাবো গাছটার না ভেঙে চলে ক্যাচ করতে পারিনি। পুরো ডাসা। কিন্তু আমার আর শ্রীময়ের মধ্যে যে কি রিলেশন সেটা যদি জানতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিংটা আজকে এত বাজেভাবেই শুরু হয়েছে, তো তোমাদের সাথে কোনো ব্লগ করতে পারিনি। কারণ আছে একটা, আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সকাল থেকে শরীরটা এত প্রচণ্ড হারে খারাপ, আজকে বাড়াতেই পারিনি। এখন 10টা বাজে, তো এখন আজকে ডিসাইড করলাম যে আজকে থেকেই যাব, আর এই ব্লগের মাধ্যমে ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের রান্নাঘর এরকমভাবে গোবর দেওয়া হচ্ছে। মাটির ঘর এরকমভাবে ডেলি না দিলে সুন্দর লাগে না দেখতে। চলো চলো নামো, চালাই চালাই চা নাও। বাহ, ব্যাস চান কমপ্লিট। কিছু করছি না তো, যত নামকরণ টুকু করে, তো আজকে টুকু বাদ। আজকে নামকরণ আমি করেছি, আমি। তাহলে এদের নাম তান্নু মান্নু, তান্নু মান্নু, তান্নু মান্নু। আরে ভাই কি রে? এই তো আছি, এই তো বাবা। সকালে হয়েছে, দেখো সকালেই হয়েছে। আর সকালে উঠে মানে এখন উঠে হেঁটে বেড়াচ্ছে। আর মানে আর মানুষের যখন বেবি হয়, একটা বাচ্চা হাঁটতে সময় লাগে এক বছর। আর আমাদের গ্রামের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা আরও গ্রামের ব্লগ চাও তাও কমেন্ট করতে পারো। হ্যাঁ অবশ্যই, সবাই কিন্তু এই জিনিসটা আমাদেরকে কমেন্ট করছে না যে তারা কি টাইপের কন্টেন্ট দেখতে চায়। তো তোমরা যেরকম টাইপের কন্টেন্ট দেখতে চাও বা তোমাদের যেটা পছন্দ তোমরা একবার কমেন্ট করে জানাও, তাহলে আমরা সেই অনুযায়ী সেই রিলেটেড ভিডিও বানাবো। কারণ আমরা যখন যেরকম পারি তখন সেরকম ভিডিও ছাড়ি, ঠিক আছে? এবার তোমরা যদি কমেন্ট করো যে গ্রামের ব্লগ দেখতে ভালো লাগে, তো সেই হিসাবে গ্রামের ব্লগ তোমাদের জন্য বানাবো স্পেশালি। তো তোমরা কমেন্ট করো না, যার জন্য তো এইগুলো সম্ভব হয় না। তো প্লিজ একটু কমেন্ট করো। যাদের মনে কিছু ডাউট আছে তাদেরকে বলি, আমার আর শ্রীময়ের মধ্যে যে কি রিলেশন সেটা যদি জানতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এখানে দুটো আনারস হয়েছে, তোমাদেরকে একবার দেখাই। ওয়াও, না এখন অনেক বড় হবে, তাই না? এখন অনেক বড় হবে। এই একটা আর এই একটা, অনেকগুলো গাছ আছে কিন্তু দুটো। ও বড় বড় দাঁড়াও, কি আছে এদিকে? দাঁড়িয়ে আছে না কে জানে। কত করে? 5 টাকা। আর কি আছে? পেপসি। আর এই যে কালো বড় আছে, কালো বড় না দেখ একবার। বাঁশ গাছের তলায় অনেকক্ষণ ধরে টাইমটা কাটানোর পরে এবার একটু যাব স্নান করতে। অনেক রিল্যাক্স করেছি, একটু শুয়ে বসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম। কি বলবো, হাওয়া তো হচ্ছে না, তো হাওয়া কি খাবো। তো যাই হোক, তো চলো শ্রীময় আমাদের যাওয়া যাক। তো এখন স্নান করতে যাবো, আর পুকুরে অবস্থাটা তোমাদের দেখাই, কইটুকুনি জল আর কিভাবে স্নান করি। বসে বসে স্নান করতে হয়, মানে খুবই বাজে অবস্থা। তো চলে এসেছি স্নান করতে। শ্রীময় তো আগে থেকেই নেমে গেছে, মনে হিংসা দেখেছে। চলো গাইস স্নান করা যাক ফটাফট। ঘাটের অবস্থাটা দেখে একবার, এই দেখো ঘাটের অবস্থা। এখান দিয়ে একটু পড়ে গেলে পুরো রিক্স। যে যা পারে করুক, আমি তো এখানে বসে বসে স্নান করব, কারণ চারিদিকে পুকুরে পাঁক কাদা ভর্তি।
এইটুকুনি জল, তার মধ্যে আবার নোংরা ভর্তি। দেখো সিমইতে পুরো নোংরা করে দিয়ে চলে এসছে। জলের তলাটা একটু ঠান্ডা, বাদ বাকি সব পুরো গরম, উপরের জল পুরো গরম। উফ, তো চলো স্নান টান করে নিই গাইস, কি তো তাই তো? তো স্নান টান করে নিই, তারপরে আজকে লাঞ্চে কি আছে তোমাদেরকে একবার দেখাবো। তো দুপুরে লাঞ্চে হয়েছে আজকে বেগুন আলু দিয়ে আর কই মাছ দিয়ে শুক্তো, যেটা গ্রামের দিকে আর কি হয়। সেই জন্য জীবনে তো খাইনি। ফাইনালি অনেকদিন পর আবার একটা মাখামাখি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কি, তোমরা গেস করতে পেরেছো? তো এখন মাখাবো তেঁতুল। চলো গাছ দিয়ে ঝটপট পারবো আর মাখবো, আর তার সাথে পেঁপেও পারার কথা আছে। চলো, গাছে পেঁপে পেয়ে গেছে দুটো। চলো 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 চলো। টান টান, ওই তো ওই কটা সব কটাই নামবে। কতগুলো তেঁতুল পড়েছে। চল 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 চল, মানে সদ্দিকে তেঁতুলগুলো দেখাই। এই একটা তো এইগুলো চলো ভেঙে ফটাফট বানানো যাক, কি বলিস? তো মোটামুটি খাওয়ার মতো তেঁতুল হয়ে গেছে, তাই তো? তেঁতুল মাখার জন্য পেরে নিচ্ছি লেবু পাতা। এই গাছের লেবু হয়েছে, কত আর লেবু হয়েছে, এখান থেকে শুধু পাতা নেব। এই কচি পাতাগুলো নে। কি মাগাচ্ছিস? আর ওই দেখো, ফাইনালি তো মাখিয়ে নিলাম, এবার টেস্ট করার পালা। কর। ঝাল বেশি। সেই ঝাল হয়েছে না? ঝাল টক, বাপরে বাপ। বাবা গো, মাথা ফাথা ঘুরে যাচ্ছে। এই সময় আরেকটা খা। হ্যাঁ, পেঁপে করে গাছটার না ভেঙে চলে ক্যাচ করতে পারিনি। পুরো ডাসা কিন্তু। এখন আমরা যাচ্ছি তোর স্কুলের দিকে, তাই তো? হ্যাঁ, নদীর দিকে যাচ্ছি। তো সামনে নদী আছে, ওই নদীর দিকে যাচ্ছি। আর যারা যারা দেখোনি তাদেরকে দেখাতে চলেছি নদীটা। তো বাড়ি থেকে বিশাল বড়। আজকের আমাদের লাস্ট দিন আর লাস্ট বেলা, এখন বিকেল, মানে শুধু ওই নদীটাই ঘুরতে পারবো আর কিচ্ছু না। কালকে আবার সকালে চলে যেতে হবে। তো চলো কি ওখানে দেখা হচ্ছে। তো চলে এসেছি নদীর পাড়ে। আজকের অনেক জল আছে রে, তাই না? তো আজকের প্রচুর জোয়ারের জলে যাবে। তো ওই দিকটাই যা। জলটা দেখ কত সুন্দর না? তো গাইস কেমন লাগছে? তো সব থেকে বড় কথা হচ্ছে, মানে আমরা আসতে না আসতে সন্ধে হয়ে যাচ্ছে। অলরেডি সূর্য ডুবেও গেছে, তাই না? আর এই সূর্য না ডুবলে তো আমরা বাড়াতেই পারতাম না। সূর্য ডুবেই গেছে, আর ডুবে গেছে মানে পুরো এদিক দিয়েই ডুবে গেছে। সব জায়গায় এখন বোট। লক্ষ্য করেছিস আমরা কিন্তু এই লোকটা বোটে এসেছিলাম, এই বোটে। হ্যাঁ, হয়ে গেছে টাইম ফিম জেনে। সবাই এখানে আশেপাশে সব লোকজনের বোধহয় বোট এইসব, তাই না? হ্যাঁ, সব আশেপাশে লোকজনের বোট। আমরা তো এবারে ওই আমাদের স্কুলের সামনেটা বসবো, ওখানটা একটু বসে যাই। এবারে যদি যাওয়া যেত না, হেভি লাগবে। কি মরা মনে হয় গন্ধ পাচ্ছি। হ্যাঁ, মিনি গল্পের হাট। হ্যাঁ,
তো স্কুলটা হলো সামনের দিকে। মাঝে মাঝে যখন একটু এদিকে আসি ফাঁকা সময় করে এই দিকটা একটু ভালো লাগে, কারণ নদীর হাওয়াটা দেয় না, খুব ভালো লাগে। তুই এখানে সবসময় নদীর হাওয়া পাবি। হ্যাঁ, আর এদিকটা আসলে একটু স্কুলের সামনে দিয়ে একটু ঘুরে যেতে ইচ্ছা করে, কারণ আমার পুরনো স্কুল তো স্মৃতিগুলো মনে পড়ে ওই জন্য। এই দেখো কত ছোট্ট বোট, এমনি হ্যাঁ বোটটা কত ছোট না? হ্যাঁ, আরে এই বোটে করে মাছ ধরতে যায়, ভিডিওতে অন্য অনেক জায়গায় সুন্দরবনে ব্লগ করে তারা সঙ্গে এরকম বোটে করে মাছ ধরতে যায়। মানে ভেতরে যারা যায় সুন্দরবনের? হ্যাঁ। আচ্ছা, তো এই ভেতরে যারা যায় তারা এরকম ছোট্ট ছোট্ট বোট নিয়ে যায়, ওই জন্য ওরকম ফেঁসে যায়, তাই না? চলো নদী পার দিয়ে হাঁটছি। আমরা এখন রাস্তা থেকে নেমে গেছি, ওই রাস্তা থেকে নেমে একটু পাড়ের দিকে এসেছি, কারণ এই জায়গাটা খুব সুন্দর লাগলো। দেখো কোথায়, এখানেও মরা পড়ে রয়েছে। তো এখানে যে যা মরে সব এখানেই ফেলে দেয়। দেখো এখানে একটা ছাগল মরে পড়ে আছে, ওখানে একটা গরু মরে পড়ে আছে ওই সামনেটায়। তো চলো এই পাশ দিয়ে একটু হেঁটে হেঁটে দেখাই। গোলাপি শাড়ি, এখানে কিন্তু এখনো মানে দেখতে এরকম লাগছে কিন্তু শক্ত, বল পুরো শক্ত মাটিটা। সারাদিন এত গরমের পর এখন এখানটায় যে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, একদম পুরো মন পুরো ভরে যাচ্ছে। আর এই সুন্দর সুন্দর টাইমে ভীষণ সুন্দর লাগছে। আর সব দেখেছো এইগুলো হচ্ছে ওগুলো কি বলে? গাছের শিকড়। গাছের শিকড়, কিন্তু যেটাকে বলে, আরে কি বলে শুনি জানি না, গরু। তো চলো তোমাদের এই জায়গাটা তো দেখালাম। আর স্কুলটা কোথায়? ওই যে সামনে স্কুল, চলো স্কুলটা একবার দেখাই। এটা হচ্ছে ঘাট, তাই না? হ্যাঁ, এই এখন এপার দিয়ে মানুষের কখনো এইখান দিয়ে ওই পারে যায়। এটা ঘাট আর এটা স্কুল। তো কিছু বলার আছে স্কুলের সম্বন্ধে? বলার তো অনেক কিছুই, কারণ হচ্ছে এখানে আমার ছোটবেলার লাইফটা কেটেছে। আমরা আর ওই রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, এটা অন্য রাস্তা। এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এটা আগে স্কুলের কি ছিল? হোস্টেল। এটা স্যারদের। এটা স্যারদের হোস্টেল ছিল। আর ওটা ম্যামদের। আর এইখানটায় এইগুলো হচ্ছে ম্যামদের বলছিস, তাই তো? হ্যাঁ, এগুলো ম্যামদের, কিন্তু এখন আর সেই দিন নেই, বাইরে থেকে স্কুল মানে মাস্টার এখানে এসে থাকে না, তাই জন্য এইগুলো বন্ধ হয়ে গেছে। এখন মাস্টাররা কিরম ফাঁকিবাজ, স্কুলে আসলি কিরম খেলবে, সাবাল্লা কী করছে না করছে দেখ, টাইম হলো ছুটি দেবে চলে যায়। এই জন্য তো পড়াশোনার এই অবস্থা হয়ে গেছে। আর তার উপরে এসছে ফোন, সব শেষ। ও জল পড়ে, আমিও একটু খাবো। জল খাই। এটাই হচ্ছে আমাদের লাস্ট ব্লগ, আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এই সুন্দরবনের যে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি তোমাদের আবার যদি নতুন গ্রামের ব্লগ যদি তোমাদের মানে দেখতে চাও, অবশ্যই তাও কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টে আমাদের উৎসাহিত করবে, তো তোমরা প্লিজ কমেন্ট করো। আর অবশ্যই অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। আর অবশ্যই দেখতে থাকো মিনি গল্পের হাট। ইয়েস, সাবস্ক্রাইব করে নাও মিনি গল্পের হাট। তো আজকের মধ্যে এই পর্যন্তই, টাটা। আর দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো সিরিজে। ঠিক আছে, আজকের মতো টাটা।